আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন গায়েন, হেলথ ওয়ার্কার। আজকের একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি, প্যারাসিটামল। প্যারাসিটামল খাওয়া সঠিক নিয়ম, কখন খাবেন এবং কতটা পরিমাণে খাবেন। পৃথিবীতে একটাই মাত্র ওষুধ, যেটা হচ্ছে কোনো সাইড এফেক্ট ছাড়া মানুষের অনেক উপকার করে থাকে। এখন বর্তমানে অনেক পেশেন্ট ডাক্তারবাবুর কাছে যায়, তারা গিয়ে ডাক্তারবাবুর কাছে বলে যে জ্বর হয়েছে, কিংবা তারা দোকান থেকে, বিভিন্ন ফার্মেসি থেকে তারা জ্বরের অ্যান্টিবায়োটিক, জ্বরের প্যারাসিটামল এবং ইত্যাদি অনেক ওষুধ কিনে খেতে থাকে। যারা ডাক্তারবাবুর কাছ থেকে প্যারাসিটামল খায়, তারা অ্যান্টিবায়োটিকটা ঠিক খেয়ে চলে যায়, খেতে থাকে। কিন্তু প্যারাসিটামলটা একবার খেলো, দুবার খেলো, জ্বর কমে গেছে, আর খাচ্ছে না। যেমন একটা অ্যান্টিবায়োটিক প্রতিদিন খেতে হয়, কোনোটা দুবার, কোনোটা একবার, তেমনভাবে একটা প্যারাসিটামলও দিনে 3বার কিংবা 4বার খেতে হয়। কারণটা কি? প্যারাসিটামল অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন হয়ে থাকলে সেই প্যারাসিটামলের কাজ হলো সেই ইনফ্লামেশনটাকে দূর করে দেওয়া। এবার আমরা জানব যে প্যারাসিটামল কি শুধু জ্বর কমায়? না বন্ধুরা, প্যারাসিটামল কিন্তু আপনার শরীরে ব্যথা কমায়। অর্থাৎ আপনি কাজ করেছেন, শরীরে ব্যথা হয়েছে, ঘাটে ব্যথা হয়েছে, সে ব্যথাও কমায়। আবার মাথা ব্যথা হয়, মাথা ব্যথা কমায়। আবার আবার আপনার অনেক ক্ষেত্রে যাদের এনএসআই ইনডিউস গ্যাস্ট্রাইটিস আছে, অর্থাৎ ব্যথার ওষুধ খেয়ে যাদের গ্যাস্ট্রাইটিস হয়ে গিয়েছে, দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ কিনে খেয়েছে, ব্যথার ওষুধ খাওয়ার পরে তাদের গ্যাস্ট্রাইটিস হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল সেফ মেডিসিন। প্যারাসিটামল এমন একটা মেডিসিন যেটা মানুষের কিডনিতে এফেক্ট করে না, লিভারে এফেক্ট করে না, মানুষের শরীরে ক্ষতি করে না। আবার এই প্যারাসিটামল ব্যথার ক্ষেত্রে, অতিরিক্ত ব্যথা, যন্ত্রণা, হাই ডোজে খাওয়া যায়, 1 গ্রাম একসঙ্গে খাওয়া যায়, এবং 4 থেকে 6 ঘন্টা পর পর এর রিপিট ডোজ খাওয়া যায়। এবারে আসি বন্ধুরা, এই প্যারাসিটামলে সাইড এফেক্ট কী? এখনও পর্যন্ত ডাক্তাররা গবেষণা করে দেখেছে যে প্যারাসিটামলে সাইড এফেক্ট হয় না, খুবই কম। এবার বন্ধুরা আমরা জানি এই প্যারাসিটামলের ডোজ কতটা পরিমাণ খাওয়া দরকার। প্রথমে শিশুদের ক্ষেত্রে বলি, শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামলের ডোজ হলো 15 mg পার কেজি বডি ওয়েট। অর্থাৎ কোনো শিশুর ওজন যদি আপনার 8 কেজি হয়, সেক্ষেত্রে 8 কেজি, অর্থাৎ একটা শিশুর ওজন যদি 8 কেজি হয়, তো তার 8 × 15 অর্থাৎ ইকুয়াল টু 120 mg তার ক্ষেত্রে ব্যবহার হবে। প্যারাসিটামলের 120 mg সিরাপ পাওয়া যায়, 250 অর্থাৎ 250 সিরাপ পাওয়া যায়, আবার 500 সিরাপ পাওয়া যায়। তখন যার 8 কেজি ওজন, তাকে আপনাকে দিতে হবে 5 mg অর্থাৎ 5 মিলিগ্রাম। আবার বড়দের, অ্যাডাল্টদের ক্ষেত্রে 650 mg প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর খাওয়া যায়, কোনো সাইড এফেক্ট হয় না। এবারে জানবো যে এর কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কাকে দেওয়া যাবে না। প্রত্যেক পেশেন্ট নিরাপদভাবে প্যারাসিটামল খেতে পারবে। যেমন ডেঙ্গু পেশেন্ট, জ্বরের ক্ষেত্রে অন্যান্য যে সকল অ্যান্টিফিভার ব্যবহার করা হয়,
ফিভারের জন্য ব্যবহার করে সেসব ওষুধ কিন্তু দেওয়া যায় না, প্যারাসিটামল ছাড়া। একটা জায়গায় প্যারাসিটামল ইউজ করা যায় না, সেটা হচ্ছে কারো যদি লিভার সিরোসিস হয়ে যায়, লিভারে কোনো সমস্যা হয়ে থাকে, প্যারাসিটামলটা দেওয়া যায় না। আশা করি আপনারা একটা সঠিক উত্তর এবং প্যারাসিটামল সম্বন্ধে সঠিক ধারণা পেয়েছেন। যদি উপকৃত হয়ে থাকে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।